যেই জায়গায় আমরা বসে আছি এটা একটা জান্নাতের বাগান। এটা হলো রিয়াদুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রিয়াদুল জান্নার পাশ দিয়ে অতিক্রম করো ফারতাউ, তখন সেখান থেকে তোমরা ফল আহরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগান কোনগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেলাকুজ জিকির। যেইখানে, যেই মজলিসে, যেই মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই মজলিসে, এই মাহফিলে যারা বসে এরা জান্নাতের বাগানের মধ্যেই বসে। অর্থাৎ জমিনে এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এই জনপদের অসংখ্য মুসলিম ভাই বোনদের থেকে এই কয়েকজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেখানে বসবাস করি, বর্তমানে যে জগতের মধ্যে আছি, এই জগৎটা, এই জীবনটা, এটার নাম হলো হায়াতুদ দুনিয়া। এটার নাম হলো হায়াতুদ দুনিয়া। এরপরে আমাদের আরেকটা হায়াত আছে। সেই হায়াতটার নাম কি? হায়াতুল আখিরা। সেই হায়াতটার নাম কি? হায়াতুল আখিরা। দেখবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আয়াতে কারিমায় হায়াতুদ দুনিয়ার কথা বলছেন, কোন কোন আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হায়াতুল আখিরার কথা বলছেন। সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াতে কারিমা, এখানে দেখবেন আল্লাহ পাক বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু, দুনিয়ার মানুষ জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমাদের সামনে যে একটা হায়াত চলতেছে, এই হায়াতটার নাম হলো হায়াতুদ দুনিয়া। দুনিয়া মানে সামান্য দুনুবন, দুনিয়া মানে ক্ষণস্থায়ী, দুনিয়া মানে তুচ্ছ, দুনিয়া মানে নগণ্য, দুনিয়া মানে মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই হায়াতটার নাম আমি আল্লাহ রাখলাম হায়াতুদ দুনিয়া। অর্থাৎ এই নামটা শুনলেই তুমি বুঝে নিবা যেই হায়াতের মধ্যে আছি, এই হায়াতটা একেবারে নগণ্য, একেবারে সামান্য। অল্প সময়ের পরে এই হায়াতটার সমাপ্তি ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই হায়াতটার কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, জেনে রাখো দুনিয়ার হায়াতটা হলো লাইবুন, খেলাধুলার মতো, খেলাধুলার সামগ্রী। খেলাধুলার মধ্যে যেমন মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকে না, সামান্য একটু সময় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়ার জীবনটাও সামান্য একটু সময়ের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে একজন শিশু দুনিয়াতে আসার পরে দুনিয়াটাকে চেনা শুরু করে। সর্বপ্রথম শিশুর আকর্ষণটা হয় খেলনার প্রতি। খেলনার জিনিস দেখলে শিশু ওই দিকে তাকাই থাকে। এজন্য বাচ্চাদেরকে আমরা প্রথম যেই জিনিস বেশি বেশি কিনে দিই, খেলনার জিনিস। দুনিয়াটাই খেলনা। আল্লাহ পাকের জন্য বলছেন লাইবুন, এটা খেলাধুলার সামগ্রী।
দুনিয়াতে কোনো মানুষ খেলাধুলার সামগ্রীকে আদর যত্ন করে না। খেলাধুলার সামগ্রীকে পায়ের সাথেও লাগায়, লাথিও মারে, পিটাও দেয়। কোনো খেলনার জিনিস দুনিয়ার মানুষ আদর করে না। যদি খেলনা জিনিসকে মানুষ আদর করে, যত্ন করে, তাহলে ওই লোক কোনোদিন পাস করতে পারে না, সফল হতে পারে না, বিজয়ী হতে পারে না। যেমন ধরেন ফুটবল খেলার একটা সামগ্রী, যদি কেউ মনে করে ফুটবল শুধু আদর যত্ন করবে, এটাকে লাথি দিবে না, সে জীবনেও কোনোদিন খেলায় বিজয়ী হতে পারবে না। খালি লাথি না, যে যত জোরে লাথি মারতে পারে সে তত বেশি গোল দিতে পারে, সে তত বেশি ফুটবল খেলায় বিজয়ী। ক্রিকেট খেলার মধ্যে কেউ যদি মনে করে জোরে মারা যাবে না, জোরে মারলে বলটা ব্যথা পেতে পারে, এই লোকটা জীবনেও কোনোদিন বিজয়ী হতে পারবে না। ওই ক্রিকেটের বলটাকে যত জোরে মারবে, যত জোরে আঘাত করবে, তত সেই বিজয়ী। জোরে মারলে 2 হবে, জোরে মারলে 4 হবে, জোরে মারলে 6 হবে, যত জোরে মারতে পারে ততই বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটাকে জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। তোমার এই দুনিয়ার জীবনটা প্রথমত একটা খেলাধুলার সামগ্রীর মতো। এটাকে যত বেশি আদর করবা, যত দুনিয়ামুখী হবা, তত তোমার আখিরাত বরবাদ। এটাকে যত বেশি লাথি মারতে পারবা, যত বেশি এটাকে তুমি দূরে সরাইতে পারবা, দুনিয়া থেকে যত দূরে সরতে পারবে, তত তোমার আখিরাতটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার আরেকটা পরিচয় ওয়ালাহবুন। এটা অত্যন্ত নগণ্য, তুচ্ছ একটা জিনিস। দুনিয়ার মধ্যে দামি বলতে কোনো জিনিস নাই। দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের দাম সামান্য। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈমান দিবেন। আমাদের সকলের ভিতরে ঈমান আছে কিনা? আছে না? তো এই ঈমানটার দাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লা রাখা হয়, আমার আপনার ঈমানকে যদি এক পাল্লা রাখা হয়, কোনটার দাম বেশি? ঈমানের দাম বেশি। তার অর্থ হলো দুনিয়া বিক্রি করলেও আমার ঈমানের ধারে কাছেও আসবে না। আল্লাহ পাক বলেন, লাহবুন, দুনিয়াটা তুচ্ছ জিনিস, দুনিয়াটা তেমন দামি কোনো জিনিস না। দুনিয়াটা হলো জিনাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটাকে আমি সুন্দর করে, চাকচিক্যময় করে, সুশোভিত করে সাজিয়ে রেখেছি, কিন্তু আসলে এটার ভিতরে কিচ্ছু নাই। এটা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে দেখতে মনে হয় তোমার কাছে দুনিয়াটা অনেক সুন্দর, এটা মরুভূমির ওই বালুর মতো, মরিচিকার মতো। তুমি মনে করতেছো পানি আছে, দৌড়াইতে দৌড়াইতে সারা দিন মরুভূমির মধ্যে দৌড়াইবে, পানির দেখা পাইবে না। দুনিয়ার পিছনে যত দৌড়াইবা, দৌড়াইতে দৌড়াইতে তুমি মনে করতেছো ওই জায়গায় গেলে দুনিয়ার মধ্যে শান্তি আছে, ওই জায়গায় গেলে শান্তি আছে, ওই জায়গায় গেলে টাকা আছে, ওই জায়গায় গেলে এটা আছে। তুমি শুধু দৌড়াইতেছো দৌড়াইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 তোমার দৌড়টা সর্বোচ্চ যাবে কবরস্থান পর্যন্ত। সর্বোচ্চ তুমি দুনিয়ার পিছনে দৌড়াইলে কবরস্থান পর্যন্ত দৌড়াইতে পারবে, এর বেশি আর দৌড়ানো সম্ভব হবে না। এই জন্য দুনিয়াটা উপরে চাকচিক্যময়, উপরে সাজানো, কিন্তু আসলে ভিতরে দুনিয়ার মধ্যে কিছুই নাই। এই জন্য একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দেখতে সুন্দর মনে হইতেছে, সুন্দরী মনে হইতেছে, কিন্তু যদি একটানা 1 মাস যদি ডায়রিয়া হয়, দেখবেন তার সৌন্দর্যটা আর নাই। মানুষের সৌন্দর্যটা 1 মাস যদি একটানা ডায়রিয়া হয়,
দেখবেন যে 1 মাস পরে লোকটাকে আর চিনতে পারবেন না, মহিলাটা আর চিনতে পারবেন না, তার সৌন্দর্য সব হারিয়ে গেছে। তাহলে সৌন্দর্যটা কিসের মধ্যে ছিল? ওই ডায়রিয়ার মাধ্যমে যা বের হয়ে গেছে, এটাই ছিল তার সৌন্দর্য। যেই লোক এরকম দুনিয়ার মধ্যে সৌন্দর্য দেখে, সৌন্দর্যের পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, বিভিন্ন জিনিসের পিছনে দৌড়ায়, আসলে ওই ময়লার পিছনে দৌড়ায়। ওইটাই সৌন্দর্য, ওইটাকেই উপরে দিয়ে সুশোভিত করে রাখা হয়েছে, কিন্তু আসলে ভিতরে ওই ডায়রিয়ার জিনিস ওগুলা। কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিনাতুন, দুনিয়াটাকে এইভাবে সুশোভিত করে রেখেছি আমি আল্লাহ। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আর দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে একজন আরেকজনের উপরে ফখর, একজন আরেকজনের উপরে গর্ব করার জায়গা। দুনিয়াতে দেখবেন কেউ কারো থেকে ছোট নাই। এই পুরা এলাকা খুঁজে কোনো ছোট হুজুর পাইবেন না। ছোট হুজুর কোথাও নাই, সবাই কি হুজুর? বড় হুজুর, সবাই বড়। তারপরে যত মানুষ আছে দেখবেন এই এলাকায় কোনো ছোট মানুষ পাইবেন না, সবাই বড়। সবার মান সম্মান অনেক বড়, অনেক কিছু। সবাই বলে আমি কি এর থেকে কম নাকি, আমি কি ওর থেকে কম নাকি, এদের থেকে আমরা কম নাকি? হ্যাঁ, কেউ কারো থেকে কম না। তাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো এরকম ফখরের জায়গা। ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা এমন এক জিনিস যেখানে মানুষ জনবল সম্পদের তাকাসুর করে, একজনের সাথে একজন প্রতিযোগিতা করে, কার থেকে কার বেশি হবে, কার থেকে কার বেশি হবে, কার থেকে কার সম্পদ বেশি হবে, কার থেকে কার ক্ষমতা বেশি হবে, কার থেকে কার জনবল বেশি হবে, কার থেকে কার শক্তি সামর্থ্য বেশি হবে। এই প্রতিযোগিতার মধ্যে দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে গিয়ে একটা বাক্যে দুনিয়ার পরিচয় দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে জেনে রাখো দুনিয়ার পরিচয়টা, হায়াতুদ দুনিয়ার পরিচয়টা তোমাদের সামনে আমি আল্লাহ দিয়ে দিলাম। এটা হলো একটা মাতাউল গুরুর, এটা হলো একটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। দুনিয়ার পিছনে যদি দৌড়াও, এটা তোমাকে ধোঁকা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে হায়াতের মধ্যে আছি এটার নাম কি? ওরে কথা কয় না, এই হায়াতের নাম কি? হায়াতুদ দুনিয়া। আমাদের সামনে আরেকটা হায়াত আছে, ওই হায়াতের নাম কি? হায়াতুল আখিরা। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করে নিছো দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন। তোমরা মনে করছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মনে হয় অনেক বড়, অনেক বড়। দুনিয়াটাকে একমাত্র জীবন মনে করে নিছো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের হায়াত, আখিরাতের জীবনটা অনেক অনেক বেশি কল্যাণকর এবং অনেক বেশি স্থায়ী। দুনিয়া হলো স্থায়ী, আখিরাত হলো স্থায়ী জীবন। তাহলে আমার আপনার মূল জীবন কোনটা? মূল জীবন কোনটা? আখিরাত। আমার আপনার মূল জীবন আখিরাত, দুনিয়া মূল জীবন না। দুনিয়াতে যেই মানুষটা রাস্তার পাশে শুয়ে রয়েছে, এই কনকনে শীতের মধ্যে রেল লাইনের পাশে শুয়ে আছে, এই মানুষটার দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে। যেই মানুষটা গুলশান বনানীর উন্নত মানের ঘরের মধ্যে, বাসার মধ্যে শুয়ে আছে, এই মানুষটার জীবনটাও দুনিয়া চলে যাবে। যেই মানুষটা সাধারণ খাবার দাবার খেয়ে জীবন কাটায়, এই মানুষের জীবনও চলে যাবে। যেই মানুষটা
ব্যয়বহুল উন্নত মানের খাবার খাইতেছে, এই মানুষটার জীবনও চলে যাবে। কিন্তু আখিরাতের জীবনটা যদি সুন্দর না হয়, তাহলে দুঃখ দুর্দশার আর শেষ সীমানা নাই। এই জন্য দুনিয়ার জীবন একজন মুমিনের মূল মাকসাদ নয়। একজন মুমিনের মূল মাকসাদ হবে আখিরাত। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের মূল মাকসাদ কি? আখিরাত। বলেন না একটু, আমাদের মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবনটা গড়তে হবে আখিরাত মুখী। দুনিয়ার মধ্যে আমি সফল হইলাম কি হলাম না, দুনিয়ার মধ্যে আমি বড় ধনী লোক হইতে পারছি কি পারি নাই, দুনিয়ার মধ্যে আমি অনেক বড় শিক্ষিত হইতে পারছি কি পারি নাই, দুনিয়ার মধ্যে আমি অনেক ক্ষমতাশালী প্রভাবশালী হইতে পারছি কি পারি নাই, এটা আমার আপনার মুখ্য বিষয় নয়। আখিরাতের জীবনটা আমার সুন্দর হচ্ছে কিনা, এটাই হলো আমার আপনার মূল বিষয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, সংক্ষেপে শুধু আমরা 4টা আমলের বয়ান করব, যেই 4টা আমল করলে আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরাতের জীবন সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে কারিমায় 4টা আমলের কথা বলছেন। কয়টা আমল? বেশি আমল দরকার নাই। আল্লাহ বলেন, বান্দারে এই 4টা জিনিস সুন্দর করো, 4টা জিনিস ঠিক করো, ঠিক করলে তোমার আখিরাতটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, 4টা জিনিস যদি তুমি ঠিক করতে পারো, 4টা জিনিস যদি তোমার জীবনে সুন্দর করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি পাস করে ফেলবা। সুবহানাল্লাহ। তাহলে তুমি পাস। কোরআনে কারিমে দেখুন অনেক আয়াত আছে লাআল্লাকুম তুফলিহুন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন বলেন, তুফলিহুন মানে পাস। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো পাস করে যাবে যেই মানুষগুলো যাক্কাহা, যে তার নিজেকে পরিশুদ্ধ করে, তাজকিয়া করে, ওয়া কাদ খাবা, ওই মানুষগুলা ফেল, ওই মানুষগুলা বরবাদ হয়ে গেছে, মান দাসসাহা, যে মানুষগুলো তার নিজেকে কলুষিত করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাস করতে চাই না ফেল করতে চাই? পাস করতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পাস করার তৌফিক দান করুন। এখন আসেন, পাস করতে হলে 1 নম্বরে কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাস করতে হলে 1 নম্বরে তোমার যে জিনিসটা লাগবে সেটা হলো ঈমান। 1 নম্বরে লাগবে কি? ঈমান। ঈমান আছে, তোমার জন্য জান্নাত আছে। ঈমান নাই, তোমার জান্নাতও নাই। ঈমান আছে, তোমার কবরের জগৎ বারজাখী জীবন তোমার সুন্দর। ঈমান আছে, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ঈমানটা ঠিক আছে, তোমার হিসাবের ময়দানে কোনো ভয় নাই। ঈমানটা ঠিক আছে, মিজানের সামনে কোনো ভয় নাই। ঈমানটা ঠিক আছে, পুলসিরাতের সামনে তোমার কোনো ভয় নাই। ঈমানটা ঠিক আছে, জান্নাতের তালা খুলতে তোমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে সবার আগে কি?
সবার আগে ঈমান। ঈমান এমন এক জিনিস, যেই মানুষটার মধ্যে ঈমানটা ঠিক মতো থাকে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমান থাকলে আল্লাহ এই মানুষকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আর যাকে পছন্দ করেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারি দেন। দুনিয়ার আলো, সূর্যের আলো ইমানদারেরও দেন, আল্লাহ কাফেরেরও দেন, মুশরিকেরও দেন, নাস্তিকেরও দেন। পানির ব্যবস্থাপনা আল্লাহ সবাইরে দেন। অক্সিজেন, বাতাস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, কাফের, মুশরিক সবাইরে দেন। টাকা পয়সা, ধন সম্পদ ইমানদারেরও দেন, কাফেরেরও দেন। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ইমানদারকেও দেন, কাফের মুশরিককেও দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান হাব্বা। ঈমানটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দেন, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আছে মানে আল্লাহ আমারে ভালোবাসেন, দুনিয়াতেও ভালোবাসেন। ঈমান আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ঈমান যেই মানুষটার মধ্যে আছে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাই নেন। ঈমানদার মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। ঈমান আছে, ওই মানুষটা জমিনের মধ্যে সেরা মানুষ। এই মানুষের চেয়ে উত্তম মানুষ, সেরা মানুষ আর কোথাও নাই। সূরা আল বাইয়ানা আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলোর কাছে ঈমান আছে, এই মানুষগুলা হলো খায়রুল বারিয়া, অর্থাৎ জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। সুবহানাল্লাহ। যেই মানুষগুলার মধ্যে ঈমান আছে, ওই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলোর মধ্যে ঈমান আছে, আমলে সালেহ আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারিও আছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলোর মধ্যে ঈমান আছে, ওই মানুষগুলো দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত হলো লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো, সম্মান হলো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আখিরাতে সফল হইতে হইলে, আখিরাত সুন্দর হইতে হইলে এক নম্বরে কি লাগবে?
এখন ইমানটা যদি নিয়ে কবরে না যায় তাহলে আখেরাত সুন্দর হবে? আখেরাত সুন্দর হওয়া সম্ভব না। তাহলে আমার আপনার সার্বক্ষণিক চিন্তা থাকবে, সার্বক্ষণিক দুনিয়ার মধ্যে পেরেশানি থাকবে, সার্বক্ষণিক এই ফিকিরের মধ্যে থাকবো আমি আপনি কেমনে ইমানটা নিয়ে কবরে যাব, কেমনে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবো। এই পেরেশানির মধ্যে, এই ফিকিরের মধ্যে, দুনিয়ার মধ্যে থাকতে হবে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 37 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলোর মৃত্যু পর্যন্ত ঈমান থাকবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালে ওই মানুষগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আগমন করেন। আগমন করে বলতে থাকেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই, তোমাকে আমরা সুসংবাদ দিচ্ছি। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে কবরে যাইতে হবে ঈমান নিয়ে। এখন যদি দুনিয়ার মধ্যে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে আর ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। এজন্য ঈমানের ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। এক নম্বরে আমার আপনার ঈমানটাকে ধ্বংস করে দেয়, ঈমানটাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেই জিনিসের নাম হলো কুফর। এই জিনিসের নাম কি? কুফর। কুফরি করলে ঈমানটা শেষ হয়ে যায়। কুফরি আর ঈমান একসাথে থাকে না। ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান, দুই জিনিস একসাথে থাকে না। যেমন এখন এখানে রাত, এখন এখানে দিন নাই, দিন আসলে রাত থাকে না, রাত আসলে দিন থাকে না। ঠিক একইভাবে কোন মানুষের ভিতরে ঈমান আসলে কুফরি থাকে না, কুফরি আসলে ঈমান থাকে না। একই লোকের ভিতরে ঈমানও আছে, কুফরিও আছে, দুইটা কোনোদিন একসাথে থাকে না। তাহলে যদি কোনো মানুষের মধ্যে কুফরি ঢুকে, একটা কুফরি করে, তাহলে তার ঈমান কি হয়ে যায়? একটা কুফরি করলে ঈমান ভেঙে যায়। একটা কুফরি করলে জাহান্নামে স্থায়ী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা কুফরি করবে, ফি নারি জাহান্নাম, ওই মানুষগুলো জাহান্নামে এমন ভাবে যাবে, খালিদিন ফিহা, স্থায়ীভাবে। ওই স্থায়ীভাবে শুধু কাফেরেরা জাহান্নামে যায়, ঈমানদার কোনোদিন স্থায়ীভাবে জাহান্নামে যায় না। এই কারণে কুফরি করলে ঈমান ভেঙে যায়। কুফরি করলে ঈমানটা, কুফরি করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কুফরি করলে দুনিয়াতে যত আমল করেছিলাম সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, একটা আমলও আমার আমলনামায় থাকবে না। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ঈমান আনার পরে যদি একটা কুফরিও করো,
ফাকাদ হাবিতা আমালুহু, তোমার জীবনের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। তাহলে ঈমানের পরে কখনো জেনে না জেনে, বুঝে না বুঝে কোন অবস্থায় কুফরি করার সুযোগ নাই। এখন দেখেন কত মুসলমান, কত মুমিন ঈমান আনার পরে কুফরি করে, কুফরিও করে, আবার কয় আমার ঈমানও ঠিক আছে। আছে না এরকম? কয়েকটা কুফরির কথা বলি আমরা। একটা কুফরির নাম হলো সেহের, জাদু। জাদু হলো কুফরি। জাদু হলো কি? কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, খবরদার খবরদার, জাদু শিখে পালা তাকফুর, কুফরি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে সরাসরি কুফরি বলছেন। তাহলে জাদু যে করে সে কুফরি করে, যাকে দিয়ে করায় সেও কুফরি করে, জাদুর কাজে যারা সহযোগিতা করে তারাও কুফরি করে। তাহলে আমাদের দেশে জাদু আছে কিনা? তাহলে যত মানুষ জাদুর সাথে জড়িত আছে, সব মানুষ কিসের সাথে জড়িত আছে? কুফরির সাথে জড়িত আছে। কোরআন এবং সহিহ হাদিসে যতগুলো জিনিস আছে, একটা জিনিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি করে? কুফরি করে। অস্বীকার করলে কুফরি হয়। কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা আল্লাহ বলছেন, একটা কথা যদি দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে, কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। ঈমানটা ভেঙে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়। কোরআনে কারীম শুরু হয়েছে কোন আয়াত দিয়ে বলেন তো দেখি? কোরআন শুরু হয়েছে কোন আয়াত দিয়ে? জি, ইকরা দিয়ে। ইকরা তো প্রথম নাজিল হয়েছে। আমরা কোরআনের প্রথম আয়াত কি? কোরআনে কারীমের শুরুর আয়াত কি? কোন আয়াত দিয়ে শুরু হয়েছে বলেন তো দেখি? না, আলিফ লাম মিমের আগেও আছে। জি, তো প্রথম আয়াতটা কি ওটা বলেন না। প্রথম কোরআনে কারীমের 1 নম্বর আয়াতের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো কোরআনে কারীমের 1 নম্বর আয়াত, কোরআনের শুরুর আয়াত। সর্বশেষ কোরআনে কারীমের আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? সিন দিয়ে। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? তাহলে বা আর সিন মিলালে কি হয়? বাস। আমরা কোনো কিছু কই কই যে বাস হইছে, বাস বাস বাস, মানে আর দরকার নাই, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছেন বা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। এই কোরআনে কারীমের ভিতরে মানব জীবনের জন্য, এই দুনিয়ার জিন্দেগির জন্য যা কিছু দরকার, আখিরাতের জীবনটা সুন্দর করার জন্য যা কিছু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন এই কোরআনের যদি একটা জিনিস কেউ অস্বীকার করে, কেউ যদি বলে সব ভালো লাগে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে এই যে হাত কাটার বিধান আছে, এটা তো ভালো লাগে না। ঈমান আছে? কেউ যদি বলে কোরআনে কারীমের সব জিনিস ভালো লাগে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে জেনাকারীকে 100 বেত্রাঘাত করতে বলা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে বিবাহিত জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে বলা হয়েছে, এটা তো ভালো লাগে না। ঈমান আছে? কেউ যদি বলে কোরআনে কারীমের সব ভালো লাগে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে পর্দা করতে বলা হয়েছে, হিজাবের কথা বলা হয়েছে, পর্দা তো ভালো লাগে না, আমরা ঘরের ভিতরে বসে থাকতে পারবো না, খোলামেলা আমরা বাইরে ঘোরাফেরা করতে চাই, আল্লাহর কোরআনের সব ভালো লাগে কিন্তু পর্দা ভালো লাগে না। ঈমান আছে? তাহলে কোরআনে কারীমের কোনো কিছু অস্বীকার করলে ঈমান চলে যায়, কোরআনে কারীমের কিছুকে অপছন্দ করলেও ঈমান চলে যায়। কোরআন হাদিসের কোনো কিছু একটু যদি মনে অপছন্দ আসে,
একটু যদি মনে অপছন্দ আসে, দাড়ি রাখছে এক লোক, আমার কাছে দাড়ি ভালো লাগে না, দাড়িওয়ালা দেখতে পারি না, ইমান চলে গেছে। পর্দা করা মহিলাকে দেখতে পারি না, বলি যে পর্দা করা আমার কাছে ভালো লাগে না, পর্দাওয়ালা দেখতে পারি না, তার অর্থ হলো আমার ইমানটা চলে গেছে, ইমান ভেঙে গেছে। তাহলে কোরআন হাদিসের কোনো কিছু অস্বীকার করলে, কোনো কিছু অপছন্দ করলে ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা কিছু বলা হয়েছে, এর মধ্য থেকে কোনো জিনিস নিয়ে, কোনো বিষয় নিয়ে যদি হাসি ঠাট্টা তামাশা করি, ঠাট্টা বিদ্রুপ করি, তারপরেও এটা করলো ইমান চলে যায়। সূরা আত-তাওবার ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে, ৬৪ এবং ৬৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করো, হাসি তামাশা করো, লা তা'তাদিরু, কোনো উযর আপত্তি নাই, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। কোরআন সুন্নাহর কোনো কিছুকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করার সুযোগও নাই। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে গেলে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, কোন একজনের মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে, এটাও কুফরি। এটাও কি? আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি পাওয়া যায়, ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আমল দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষের মাধ্যম লাগে না। যদি কেউ মনে করে মাধ্যম লাগে, এটাও কুফরি, এটাও ঈমান নষ্ট করে ফেলায়। ঈমান আমল ওলামায়ে কেরামদের থেকে শিখতে হবে, আলেমদের কাছে শিখতে হবে। এই জন্য বিজ্ঞ আলেম যারা, সত্যিকারের ভালো আলেম যারা, আলেমদের সোহবতে থাকতে হবে, আলেমদের থেকে এলেম শিখতে হবে। কিন্তু তাদের মাধ্যমে আল্লাহকে পাইতে হবে, এই বিশ্বাস পোষণ করা কুফরি। এই বিশ্বাস পোষণ করা কি? কুফরি। এটাও ঈমান নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমারের ৩ নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই মূর্তিগুলার ইবাদত করো কেন? কাফেররা বলে, এই মূর্তিগুলা যে বানাইছি, এগুলা তো কোনো খারাপ মানুষের মূর্তি বানাই নাই, সবগুলা ওলিয়া উলিয়াদের মূর্তি, দিনদার মানুষ, ফরজগার মানুষ, বুজুর্গ মানুষের মূর্তি বানাইছি। এই মানুষগুলার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর মুকাররাবিন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, মানুষেরা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে, আপনি মানুষকে বলে দিন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য, আমার মুকাররবিন হওয়ার জন্য কোনো ব্যক্তির মাধ্যম লাগে না, কোনো মানুষেরও মাধ্যম লাগে না, কোনো জিনেরও মাধ্যম লাগে না। এখন কেউ যদি মনে করে লাগে, তখন এটা কুফরি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা এবং বোনেরা, আখিরাতে সফল হতে হইলে আমার আপনার ঈমান বিশুদ্ধ থাকা লাগবে, ঈমানটা নিয়ে যাওয়া লাগবে। এখন যদি ঈমানের সাথে শিরিক ঢুকে, আমার আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ১ নম্বরে কুফর, ২ নম্বরে কি? শিরিক। ২ নম্বরে শিরিক। শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে কারিমা
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই মানুষটার জন্য আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এই মানুষটার ঠিকানা আশ্রয়স্থল হয়ে যায় জাহান্নাম। এই মানুষটার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। অর্থাৎ শিরিক করার কারণে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। শিরিক করার কারণে ঈমান ভেঙে যায়। শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবচাইতে বড় জুলুম। এর থেকে বড় জুলুম জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে, তার সন্তানকে বলতেছেন, বাবারে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবারে খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরিক করিও না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকটা হলো সবচাইতে মহান জুলুম, বড় ধরনের জুলুম। আল্লাহর উপরে বান্দার সবচাইতে বড় জুলুম হলো কি? শিরিক। শিরিকের মতো জুলুম, দ্বিতীয় বড় জুলুম আর কোনোটা নাই। এজন্য জুলুম সবচাইতে বড় জুলুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েক জায়গায় এই আয়াতটা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে বান্দা তোমার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিক করে আমার কাছে আসবা, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিথলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, যেই বান্দা আমার কাছে কিয়ামতের ময়দানে এমন ভাবে হাজির হয়েছে, এত পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছে, পুরা জমিন ভর্তি তার গুনাহ। জমিন যত বড়, ওই বান্দার গুনাহ তত বড়। কিন্তু জীবনে এত গুনাহ করেছে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে একবারও কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করে নাই। লাকিতুহু বিমিথলিহা মাগফিরা, এই বান্দা, এই বান্দি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে ওই বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যত বড়, আমি আল্লাহর মাগফিরাতও হবে তত বড়। বান্দার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমি আল্লাহর মাগফিরাত হবে পুরা জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। আমরা মাহফিল শেষের যে সুন্নতি দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফফারাতুল মাজলিসের দোয়া পড়ে মাহফিল শেষ করতেন, আলোচনা শেষ করতেন, আমরাও সেই দোয়ার মাধ্যমে শেষ করব। তো যারা পারি না আমার সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।